যদি কোনো দুইজন ছেলে এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। যে কোনো সময় শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। আপনার ছেলে অমুক ভার্সিটিতে পড়ে, অমুক ইউনিভার্সিটিতে পড়ে, অমুক প্রতিষ্ঠানে পড়ে, সে ছেলেতে জেনায় লিপ্ত হয়েছে, সে মেয়েতে জেনায় লিপ্ত হয়েছে, আপনি এটা বোঝার চেষ্টাই করেন না। অথচ সমাজ এগুলো অহরহ চলতেছে। এলজিবিটির নামে আজকে আমাদের সমাজ এগুলো প্রতিষ্ঠা করার জন্য বহু নেতা নেত্রী, বহু প্রতিষ্ঠারা এগুলোর সাথে সম্পৃক্ত আজকে। অথচ কেউ বলার কিছু নাই, যে বলে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়, তাকে অপরাধী বানানো হয়। অথচ মানুষ আজকে জেনার সাথে জড়িত। নারী পুরুষে জেনা তো হয়, ছেলেতে জেনায় লিপ্ত হয়, এবং মেয়েতে জেনায় লিপ্ত হয়। জন্য ইসলামের কেমন সতর্ক মানে জানেন? ইসলাম বলেছে যদি কোনো দুইজন ছেলে এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। যে কোনো সময় শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। অথচ সমাজের মানুষ আজকে অধিকাংশ, বর্তমান গবেষণা দেখা যাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন তথ্য অনুযায়ী, উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী ইউরোপ আমেরিকার শতকরা 65% ছেলেরা আজকে এই নিজেদের সমকামিতায় জড়িত। বাংলাদেশ, ভারত, পাকিস্তান মেয়েরা আজকে সমকামিতায় জড়িত। তাহলে এই সমাজে আল্লাহ কর্তৃক ভূমিকম্প আসবে না তো কোন সমাজে ভূমিকম্প আসবে? কোন সমাজে ভূমিকম্প আসবে? ইন্দোনেশিয়ায় প্রচুর ভূমিকম্প হতো, শুনেছিলেন আপনারা? তৎকালীন গবেষণায় পাওয়া যায় তৎকালীন সময়ের 85% ইন্দোনেশিয়ান নারী এবং পুরুষ, যারা নিজেরা নারীতে এবং পুরুষে সমকামিতায় লিপ্ত হয়েছিল, তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সুনামি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। মনে আছে আপনাদের তৎকালীন সময়ের ঘটনাগুলা? আজকে আমাদের সমাজে কেন এত মহামারী, কেন এত সমস্যাগুলো দেখা যাচ্ছে? আমাদের নিজেদের পাপের ফসল, আমাদের নিজেদের পাপের কামাই এগুলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তাদের উপরে রাগান্বিত হয়ে তাদেরকে উল্টে দিয়েছিলেন। তাদের শুধুমাত্র পুরুষে জেনায় লিপ্ত হওয়ার কারণে, নারীতে জেনায় লিপ্ত হওয়ার কারণে। আজকে আপনি দেখেন অধিকাংশ ভার্সিটি গুলাতে, অধিকাংশ কলেজ ইউনিভার্সিটি, বিভিন্ন মাদ্রাসা গুলাতে আজকে এগুলোর সাথে সমাজের মানুষ এবং ছাত্রছাত্রীরা জড়িত। এগুলা থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আল্লাহ কর্তৃক এই ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে কখন বৃহত্তর আকারে ভূমিকম্প এসে আমাদের এই জাতিকে ধ্বংস করে দেবে আমরা বুঝতে পারবো না।